137 পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের 1 নম্বর প্রশ্নটিতে বলেছে সরল সুদের হারে 9,999 টাকার 10 বছরে সুদে মূলে আসলের দ্বিগুণ হয়, বার্ষিক শতকরা সরল সুদের হার কত? আমরা যদি এখানে সুদের হারটাকে 8% ধরি তাহলে লিখতে পারি 9,999 গুণ 10 গুণ 8/100 সমান চিহ্ন 9,999। এটা লেখার কারণ হচ্ছে এখানে বলেছে দেখবে সুদে মূলে আসলের দ্বিগুণ হয়, তাহলে আসলের দ্বিগুণ যদি হয় সুদ মূলটা, তাহলে আমাদের সুদ আর এবং আসলটা এখানে সমান হবে। সেক্ষেত্রে উভয় দিক থেকে সংখ্যা দুটো কেটে গেলে 10 দিয়ে এখানে 100কে কাটলে 8/10 = 1 হবে, যেখানে আর এর মান হবে 10%, অর্থাৎ সরল সুদের হার 10%। আমরা অপশন পেয়ে যাব এ নাম্বারে। 2 নম্বরে বলেছে বৃত্তের ক্ষেত্রফল এ ও ব্যাসার্ধ আর হলে কোন অপশনটা ঠিক হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এ যদি আমরা লিখি, এ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এ সমান চিহ্ন πr² লিখতে পারি। এখানে পাই মানে কি? পাই মানে হচ্ছে 22/7। এই পাইটা মানটা হচ্ছে আমাদের ধ্রুবক, যেহেতু এটা সংখ্যা, তাহলে আমরা এ সমানুপাতিক r² লিখতে পারি, অর্থাৎ এ প্রপোর্শনাল টু r²। অপশনটা হবে আমাদের সি নাম্বার। 3 নম্বরে বলেছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তে সাধারণ স্পর্শকের সংখ্যা। দেখো, দুটি সমকেন্দ্রীয় বৃত্ত মানে হচ্ছে একটি বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্ত অঙ্কন করলে আমরা কিন্তু এখানে সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো না। সেই জন্যে এখানে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে আমাদের 0। অপশান হচ্ছে আমাদের সি নাম্বার। 4 নম্বরে বলেছে tan θ × tan φ = 1 হলে tan × θ + φ/2 এর মান কত? তাহলে tan θ = আমরা এখান থেকে কি লিখতে পারি 1/tan φ, বা tan θ = কী হবে 1/tan φ মানে 1/tan θ মানে cot θ, অর্থাৎ এক্ষেত্রে হবে cot φ, বা tan θ = আমরা এটাকে পুরো কোণে ভাঙালে 10 × 90° - φ লিখব, যেখানে বোথ সাইড থেকে tan সরে গেলে θ = 90° - φ, মাইনাস ফাইটা এদিকে এসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ θ + φ = 90°। তাহলে আমরা এখানে লিখব tan θ + φ/2 মানে হচ্ছে এখানে tan 90°/2, অর্থাৎ 45°। tan 45 এর মান হচ্ছে 1। অপশন হচ্ছে আমাদের বি নাম্বার। 5 নম্বরে বলেছে একটি গোলকের আয়তন 179 পূর্ণ 2/3 ঘন সেমি হলে গোলকটির ব্যাসার্ধ কত হবে? তাহলে গোলকটির ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই তাহলে লিখতে পারি 4/3 πr³। এটা আয়তন সমান চিহ্ন এটাকে ভাঙিয়ে নিলে পাবো হচ্ছে 539/3, বা 4 × 22/7। আমাদের এই যে তিনটা দেখো বোথ সাইড থেকে কেটে যাবে নিচের 3, তাহলে 4 × 22/7 × r³ = 539, বা r³ মানটা কী হবে 539 × 7, নিচে চলে আসে 4 × 22। এবার আমরা যদি কাটি তাহলে দেখো 11 দিয়ে কাটছি, তাহলে 11 × 2 = 22 হচ্ছে, 11 দিয়ে কাটলে এটা 49 হচ্ছে, অর্থাৎ r³ = 49 × 7/4 × 2 হবে। তাহলে আর এর মানটা কী হবে? এটাকে যদি আমরা রুট করি তাহলে দেখো এখানে 3টে যেহেতু কিউব আছে, কিউব করলে এটাকে দেখব যে ঘনমূল করলে এখানে 3টে 7 গুণ আকারে আছে, এখানে 3টে 2 পাবো, অর্থাৎ 7/2 পেয়ে যাব, যেখানে আর এর মান হবে 3.5। অপশন হবে বি নাম্বার। 6 নম্বরে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, অপশন হবে এটা ওজাইভ হবে। এটা সবসময় একটাই উত্তর হয়, ওজাইভ। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে কোনো মূলধন সুদ ওই মূলধনের 0.125 গুণ হবে ড্যাশ বছরে। তাহলে এখানে আমরা যদি ধরে নিই যে টি বছরে হয়, তাহলে p × t × 10/100 কী লিখব p × 0.125, যেহেতু মূলধনের 0.125 হবে সুদটা, সেই জন্য আমরা এটাকে এই আকারে লিখব। দুই দিক থেকে পিপি সরে গেলে 10, এখানে দেখো টি × 100 10/100 কী হবে, এটাকে যদি আমরা ভাঙাই দশমিক সংখ্যাটাকে যদি নিয়ে সরিয়ে দিই তাহলে কী লিখব 125/1000 হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের দেখো এখান থেকে 100 সরিয়ে গেলে নিচে কী হবে 125/10 হবে, যেখানে টি × 10 কী হবে 125/10, বা টি কী হবে 125, এখানে 10টা নিচে চলে আসবে। তাহলে 125/10 মানে হচ্ছে এটা দশমিক সংখ্যায় নিয়ে আসলে কী হবে টি দেখো 1 2 2 ঘর পর দশমিক হয়ে যাবে, সেক্ষেত্রে টি 1.25, অর্থাৎ এটা বছরটা হবে কত 1.25। 2 নম্বরে বলেছে 1/2 - √3 এর সঙ্গে ড্যাশ যোগ করলে একটি মূলদ সংখ্যা হবে। দেখো এটা মূলদ সংখ্যা মানে হচ্ছে সংখ্যাটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে।
তাহলে আমরা এখানে 1/2 মাইনাস রুট থ্রি প্লাস 1/2 প্লাস রুট থ্রি যদি করি, নিচে দেখো লসাগু করলে আমরা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি পেয়ে যাবো, অর্থাৎ 2 মাইনাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি আকারে পাবো। সেটা হবে কি 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি এর স্কোয়ার, উপরের সংখ্যা দুটো যোগ হয়ে যাবে, সেটা হচ্ছে 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি। অর্থাৎ আমরা যদি এই দুটোকে লসাগু আকারে লিখি, তাহলে দেখো এটা দিয়ে ভাগ করলে এটা থাকবে, 2 প্লাস রুট থ্রি থাকবে, তার সঙ্গে 1 গুণ করলে এটা হবে। আর অপর দিকে 2 প্লাস রুট থ্রি যদি আমরা সংখ্যাটাকে ভাগ করি, তাহলে 2 মাইনাস রুট থ্রি পাবো, সেখানে 1 পাবো, একের সঙ্গে গুণ করলে 2 মাইনাস রুট থ্রি হবে, প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গিয়ে উপরে 4 থাকবে, এখানে স্কোয়ার করলে 4 হবে, এখানে স্কোয়ার করলে 3 হবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। তাহলে আমরা দেখো 4 পেয়ে গেলাম, অর্থাৎ মূলত সংখ্যাটা পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমরা কী যোগ করবো, 1/2 প্লাস রুট থ্রি। 3 নম্বরে বলেছে একটি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করার জন্য কমপক্ষে ড্যাশটি অসমরেখ বিন্দু প্রয়োজন। দেখো আমরা সাধারণত কি একটি ত্রিভুজ থেকে পরিবৃত্ত যখন অঙ্কন করি, তখন 3টে বিন্দু, অর্থাৎ ত্রিভুজটির শীর্ষবিন্দু কিন্তু যদি আমরা একটি সরলরেখায় যোগ করতে পারবো না, এটা হচ্ছে অসমরেখ বিন্দু হয়ে যাবে। সেক্ষেত্রে কমপক্ষে 3টে বিন্দু, অর্থাৎ একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থাকে, সেক্ষেত্রে 3টে বিন্দু দিয়ে কমপক্ষে হলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। 4 নম্বর হচ্ছে সাইন ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াস টু হাফ হলে কস থিটা এর মান কত। তাহলে সাইন ইন্টু থিটা থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াস টু সাইন হাফ, এটার মান হচ্ছে সাইন 30। সাইন সরে গেলে থিটা মাইনাস 30 ইকুয়াস টু 30, যেখানে থিটা ইকুয়াস টু কী হবে, মাইনাস 30টা এদিকে সে যোগ হয়ে 60 হয়ে যাবে, অর্থাৎ থিটার মান পেলাম কত, 60 ডিগ্রি। তাহলে কস থিটা ইকুয়াস টু হবে কস 60, যেখানে কস 60 মান হচ্ছে হাফ, আমরা শূন্যস্থানে হাফ লিখব। 5 নম্বরে বলেছে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা। দেখো নিরেট যে লম্ব বৃত্তাকার চোঙ, তার সমতল হচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা, অর্থাৎ দুটো, আর একটা হচ্ছে বক্রতল। সেক্ষেত্রে আমরা যেহেতু সমতলের সংখ্যা চেয়েছি, আমরা লিখব 2টি। 6 নম্বরে বলেছে x1 x2 x3 থেকে আপ টু x10 রাশিগুলির গড় যদি 20 হয়, সেক্ষেত্রে x1 প্লাস 4 x2 প্লাস 8 x3 প্লাস 12 থেকে আপ টু x10 প্লাস 40 রাশিগুলির গড় কত হবে। তাহলে আমরা কী করব, সংখ্যাগুলোকে উপরে যোগ আকারে লিখে নেব, তাকে 10 দিয়ে ডিভাইডেড করবো, কারণ এখানে 10টি সংখ্যা আছে। এবার দেখো ব্র্যাকেটটা যদি না থাকে, তাহলে আমরা কিন্তু x1 x2 x3 আপ টু x10 পর্যন্ত একটা সংখ্যাকে এক জায়গায় নিতে পারবো, প্লাস সংখ্যাগুলোকে 4 থেকে 40 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 4 8 12 16 এইরকম সংখ্যাগুলো আমরা এক জায়গায় ব্র্যাকেটে নিতে পারবো। তাহলে দেখো এখানে x1 থেকে x10 এর গড় কত আছে, 20, অর্থাৎ 10 গুণ 20 তার সমষ্টি হয়ে গেল। আর এখানে সংখ্যাগুলো যোগ যদি করি আমরা, তাহলে আমরা পাবো হচ্ছে 20। তাহলে এখানে আমরা লিখব 220। এবার আমরা এখানে কি করব, 10 দিয়ে ডিভাইডেড করব যেহেতু, তাহলে এই সংখ্যাটা যোগ করলে কত হবে, 200 হবে, আর এখানে 220 পাবো। 200 আর 220 যোগ করলে হবে 420, নিচে হবে 10, 10 দিয়ে ডিভাইডেড করলে হবে 42, অর্থাৎ সংখ্যাটা আমরা পেয়ে যাব রাশিগুলির গড় 42। এবার সত্য মিথ্যা যে প্রথম অঙ্কটা রয়েছে, সেখানে বলেছে 100 টাকার বার্ষিক x% হার সরল সুদে x² বছরের মোট সুদ x³ টাকা হবে। দেখি তাহলে হয় কি না। তাহলে 100 টাকার, তাহলে 100 ইন্টু x² হচ্ছে সময়টা, x/100 হচ্ছে শতাংশটা, ইকুয়াস টু কত হচ্ছে, দেখো 100 100 কেটে যাবে, x³ হচ্ছে x² আর x গুণ করলে x³ হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সুদটা আমাদের x³ বের হবে। তাহলে বিবৃতিটি আমরা সত্য ধরে নেব। 2 নম্বরে বলছে xyz 1/xyz সংখ্যা 3টি ক্রমিক সমানুপাতি। দেখো ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি, যদি a b এবং c 3টি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি b² = ac। তাহলে b বলতে এখানে 1, অর্থাৎ 1কে স্কোয়ার করলে 1 পাবো, আর ac বলতে a হচ্ছে xyz ইন্টু 1/xyz, অর্থাৎ এখানে এটা a এটা c। তাহলে আমরা গুণ আকারে লিখলে দেখো এটা কেটে যাবে, 1 আসছে, অর্থাৎ 1 = 1 পেয়ে গেলাম। সেক্ষেত্রে বিবৃতিটি আমাদের সত্য হচ্ছে। 3 নম্বরে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক কোণ। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর পূরক হবে না, এটা হচ্ছে সম্পূরক। পূরক কোণ হচ্ছে দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, আর সম্পূরক হচ্ছে দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। যেহেতু চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এটা সম্পূরক হবে, সেক্ষেত্রে পূরক কোণ হবে না, বিবৃতিটি হবে মিথ্যা। 4 নম্বরে বলেছে 10 পূর্ণ 1/2 ডিগ্রি ইকুয়াস টু √2 - 1 হলে cot 67 পূর্ণ 1/2 ডিগ্রি এর মান হবে √2 + 1। এবার আমরা দেখো, আমরা এই প্রথমটুকু অংশ নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে আমরা দেখি এটা হচ্ছে কিনা, বিবৃতিটিকে প্রমাণ করতে পারছি কিনা। তাহলে এখানে 10
ইন্টু এটাকে আমরা পুরো কোণে ভাঙাচ্ছি, তাহলে 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস দেখো 22 পূর্ণ 1/2 আর 67 পূর্ণ 1/2 যোগ করলে 90 ডিগ্রি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 90 ডিগ্রি মাইনাস 67 পূর্ণ 1/2 ডিগ্রি ইকুয়াস টু √2 - 1 রেখে দিলাম। এবার 10 90 ডিগ্রি মাইনাস থিটা যদি ধরি তাহলে এটা কট থিটা হবে। সেক্ষেত্রে কট এখানে 67 পূর্ণ 1/2 ডিগ্রি ইকুয়াস টু কী হচ্ছে √2 - 1। আমাদের কী বলেছে √2 + 1, আমরা পেলাম কত √2 - 1, তাহলে বিবৃতিটি হচ্ছে আমাদের মিথ্যা। 5 নম্বরে বলেছে একটি গোলকের বাইরের ও ভিতরের দিকের ব্যাসার্ধ যথাক্রমে 6 সেমি ও 3 সেমি, এর ঘনফল 792 ঘন সেমি। তাহলে আমরা গোলকের ক্ষেত্রে সূত্র কী জানি, 4/3 πr3। এখানে πr3 যেহেতু এটা ফাঁপা নল আছে, ফাঁপা গোলক, তাহলে আমরা কী করব বহিঃব্যাসার্ধ থেকে অন্তঃব্যাসার্ধটাকে বাদ দিব, তাহলে 6³ - 3³ হবে। অর্থাৎ এখানে 4/3 গুণ 22/7 পায়ের মান বসিয়ে দিলাম। এখানে 6-এর কিউব করলে 216 মাইনাস 3-এর কিউব করলে হচ্ছে 27। তাহলে 4/3 গুণ 22/7, এই অংশটা বিয়োগ করলে হবে 189। দেখো 3 আর 7 গুণ করলে 21, 21 দিয়ে 189কে কাটলে 9 হবে, 4, 22 এবং 9 গুণ করলে 792। অর্থাৎ আমরা ঘনফলটা কী পেলাম 792। আমাদের এখানেও বলেছে 792, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে সত্য। 6 নম্বরে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলির মধ্যমা বলেছে 5। তাহলে আমরা এখানে দেখো এটা ঊর্ধ্বক্রমে সাজানো নেই, আমরা কী করব সংখ্যাগুলোকে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। তাহলে কত পাবো 2, 2, 3, 5, 5, 6, 8, 8, 9। তাহলে সংখ্যা কটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা বিজোড় সংখ্যা আছে, তাহলে বিজোড় সংখ্যা কী হবে আমাদের এখানে n/2 + 1 সংখ্যাটা হয়। তাহলে n হচ্ছে কত আমাদের 9টি, তাহলে 9 দিয়ে 2কে ভাগ করা যাবে না, এটা হবে n + 1/2। তাহলে 9 আর একে 10, 10 থেকে 2 ভাগ করলে 5 হবে। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, এই সংখ্যাটা হবে আমাদের মধ্য সংখ্যা। তাছাড়া আমরা কি করতে পারি, আমরা দুই দিক থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দিয়ে মাঝে যে সংখ্যাটা পাই সেটাও কিন্তু আমরা মধ্যমা হিসেবে ধরে নিই। তাহলে 4টা করে বাদ দিলে মাঝের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি 5। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, মধ্যমা হচ্ছে 5। তাহলে আমরা বিবৃতিটি পাচ্ছি কত 5, এখানে দেওয়া আছে, অতএব এটা সত্য।